এখানে কড়াইটা বসিয়ে তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দেব। এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো একটু ভেজে নিব। এই তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো কিন্তু উল্টিয়ে দিব। তো এভাবে কিন্তু সবগুলো মাছ এপিট ওপিট করে ভেজে নিব। আর এই মাছগুলো কিন্তু এই তো গরম তেলের মধ্যে দিলেই কিন্তু একদম কোকড়া হয়ে আসে। এই মাছগুলো উল্টানোর সময় কিন্তু একটু কষ্ট হয়। এই তো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নিব। পড়ে গেল। এই তো আমি মাছগুলো তুলে নেওয়ার পর এখন বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখন এই তেলের মধ্যে ভেজে নিব। আর এই সবগুলো মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ডিম হয়েছে। আর এই ডিমগুলো কিন্তু এই তেলের সাথে মাছের সাথে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছিল। এই তো সবগুলো মাছ কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছি। এখন আমি ডিমগুলো তুলে নিয়েছি। আর এখানে এই তো আলুগুলো কেটে নিয়েছি। এই তেলের সাথে আলুগুলো একটু ভেজে নিব। আর আলুগুলো ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। তো আলুগুলো ভাজার পর তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভেজে নিব লাল করে। এই তো লাল করে ভেজে নিয়েছি। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। আর এখানে নিয়েছি আমি আধা চামচের মতো আদা বাটা, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এই তো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব একদম লাল টকটকে মরিচের গুঁড়ো 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি। যেহেতু একদম বেশি লাল তাই 1 চামচের মতো অ্যাড করেছি, এটা বেশি ঝাল না। আর এই তো এখানে দিয়ে দিয়েছি ফালি করা কিছু কাঁচা মরিচ। আর এরপর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলার সাথে কিন্তু আলুগুলো এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি। আলুগুলো কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি এই তো লাউয়ের আগা ডোকাগুলো। আর এই আগা ডোকাগুলো কিন্তু এভাবে ঝোল করলে খেতে ভালো লাগে। আর একটু পানি দিয়েছি সবজিগুলো কষানোর জন্য, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর এই তো ফার্স্টে কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়েছি। যেহেতু লবণ না দিলে কিন্তু তরকারির স্বাদটা কখনোই পারফেক্টভাবে আসবে না। আর লবণে কিন্তু স্বাদটা বাড়িয়ে তোলে। এই তো লবণ দিতে যেহেতু ভুলে গেছি তাই এখন লবণটা দিয়ে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই তো সম্পূর্ণ সবজিগুলো কষানোর পর এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। এখন ঝোলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। বলক চলে আসার পর ভাজা মাছগুলো অ্যাড করে দিব। তো এখানে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম, সাথে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে এভাবে আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। এই তো বলক চলে আসছে। এখন আমি যে লাউয়ের পাতাগুলো পরিষ্কার করে রেখেছিলাম, এখন পাতাগুলো কিন্তু একটু বড় ছিল, তো পাতাগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এভাবে উপর দিয়ে সম্পূর্ণ পাতাগুলো এভাবে দিয়ে ছড়িয়ে দিব। এই তো লাউয়ের পাতাগুলো কিন্তু আমি দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো সম্পূর্ণ পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এই তো এখন আমি আলতো হাতে এই পাতাগুলোকে একদম মাছের নিচে খুরচুন দিয়ে একদম মাছের নিচে করে দেব। যেহেতু মাছগুলো এর নিচে ছিল তাই আমি মাছগুলো এখন শাকের উপরে তুলে নেব। আর এটা কিন্তু একদম আলতো হাতেই করে নিতে হবে, যেহেতু মাছগুলো নিচে যাতে ভেঙে না যায়। আর আমি শাকগুলোকে একটু নিচে দিয়ে দেব আর মাছগুলো উপরের দিকে তুলে দেব। এভাবে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু একদমই সম্পূর্ণ একদম শেষের দিকে চলে আসছে। আর এটা খেতে এতটাই মজা, আলু দিয়ে লাউ শাকের এই কই মাছের ঝোলটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়।
গরম ভাতের সাথে পরিবেশন করলে একদম তৃপ্তি সহকারে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। এই তো রান্নাটা কিন্তু একদমই সম্পূর্ণ শেষ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।